হ্যালো বন্ধুরা, আজকে আবার শোল মাছ দিয়ে রান্না করব। শোল মাছটা একটু বড়ো সাইজের ছিল। শোল মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে। জ্যান্ত শোল মাছটা ছিল। এই শোল মাছটা আজকে বেশ রসিয়ে রান্না করব। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন মাখিয়ে নিচ্ছি। ভালো মতো করে কষা কষা করে রান্না করব। দেখুন, এই রান্নাটা অবশ্য বাড়িতে করে দেখুন, কিন্তু খেতে অপূর্ব লাগে। এই জ্যান্ত মাছ, শোল মাছ। আর শোল মাছ খেতে আমার খুবই ভালো লাগে। আমাদের কাঁধে কাঁধে পছন্দ বলতে পারেন, আমাকে কমেন্টে জানাতে পারেন কারা কারা এই শোল মাছ পছন্দ করেন। ছোটো সাইজের শোল মাছের থেকে বড়ো শোল মাছই ভালো লাগে। ছোটো সাইজ শোল মাছগুলো অনেকে হয়তো পছন্দ করেন না। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি সরষে তেল দিয়ে রান্না করব। যারা অন্য সাদা তেল দিয়ে রান্না করতে পারেন, ভালোবাসেন, তারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। যে যার যেটা পছন্দ সেই অনুযায়ী রান্না করবেন। মাছগুলোকে আমি ভেজে দিচ্ছি। দুভাবে আমি রান্না করবো। একভাবে সব মাছ তো রান্না করা যায় না একবারে, তো বারে বারে মাছটা নিয়ে রান্না করবো আমি। এই মাছ যদি ভালো করে বিভিন্ন রকম ভালোভাবে মশলা দিয়ে রান্না করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। মাখা মাখা করেই রান্না করব। আমার চ্যানেলে বিভিন্ন শোল মাছের এর আগেও রেসিপি আছে, বিভিন্ন রকম রেসিপি আছে। চ্যানেলে অবশ্যই ভিজিট করে যাবেন, দেখতে পাবেন বিভিন্ন রকম আমার মাছের রান্না আছে। শোল মাছের রান্না এর আগে আমি ছেড়েছি। আজকে আমি এই মাছটা কীভাবে রান্না করি আমরা দেখতে থাকুন। এই শোল মাছটা সবাই খেতে পারে, বাচ্চা বড় সবাই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বেশি খুব কড়া করে ভাজছি না। যেসব মাছে কড়া করে ভাজার দরকার পড়ে সেই সব মাছগুলো আমি কড়া করে ভাজি। এতে যেহেতু বরফের মাছ না, সেহেতু বেশি করে কড়া করে ভাজলাম না। বরফের মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেবেন। যেসব মাছ পুকুরের মাছ, টাটকা মাছ, সেগুলো বেশি করে কড়া করে না ভাজলে ভাব চলবে। এবার বাদবাকি মাছটা আছে, এই মাছটা আমি ভেজে নিচ্ছি। গোটা মাছটা যেহেতু নিয়ে এসেছি, যেহেতু মাথা এবং লেজ দুটোকেই ভেজে নেব। মাছের মাথাটাকে আমি আর্ধেক করে নিয়েছি, যাতে ভালো মতো তেল মশলা ভালোটা ঢুকে যায়। এই জন্য মাছের মাথাটাকে আমি আর্ধেক করে নিয়েছি। এবার উল্টে পাল্টে সমস্তটা ভেজে নেব একবারে। মাছের মাথাও খেতে, এই মাছের মাথা হলেও খেতে ভালো লাগবে। এপিট ওপিট করে সব ভালো মতো করে ভাজবেন। এই জন্য আমি পেঁয়াজ নিয়েছি। এটা রান্না করতে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দেবো। তো এই রান্না করার জন্য মশলা পেস্ট করতে হবে না, কুচিয়ে রান্না করলে, কুচিয়ে রাখলেই হবে। ভাজতে ভাজতে ভাব গলে যায়। আমাদের তাড়াহুড়োর জীবন, মিক্সিতে পেস্ট না করলে হবে। আমরা মশলা বাটার দিন ছেড়ে দিয়েছি। শিলনোড়া এখন আর মশলা বাটি না আমরা, যেহেতু কম্পিউটার যুগ, ফাস্ট তাই আমাদের অত হাতে সময় নেই। পেঁয়াজ নিয়েছি, আদা এবং রসুন নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি নিয়েছি। ভাজতে ভাজতে নরম হয়ে যাবে পেঁয়াজটা। আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের মতামত আমার অবশ্যই দরকার। পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে। যখন একটু নরম হয়ে আসবে, বাদবাকি মশলাগুলো আমি এক এক করে দিতে থাকবো। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন, একটু কমিয়ে দিলে ভালো হয়, আস্তে আস্তে করে হবে। আদা রসুন আমি একটু ঘষে দিয়ে দিয়েছি। একবার সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে দেবো। হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিলাম, যেহেতু শুকনো শুকনো সবই মশলা দিয়ে এবার ভালো মতো করে কষিয়ে নেব।
কষানোটাই আসল। ভালো করে যদি মশলাটা কষাবেন, যাতে হলুদে গন্ধ, মশলার গন্ধ, লঙ্কা গন্ধ যদি কোথাও কাঁচাভাবে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভালো মতো নেড়েছে মাখা করে নিয়ে আসতে হবে। এখনও কিন্তু আমি নুন দিইনি, শেষের দিকে আমি নুন দেবো। ভালো মতো কষানো হয়ে গেলে তবে পরে নুন দেবো আমি। ভালো মতো করে এখন মশলাটা কষে নিচ্ছি, এতেই মাছের স্বাদটা বাড়বে। এই মশলাটা ঠিক করে না রান্না করতে পারলে মাছের স্বাদটা আসবে না। এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম। ভালো মতো মশলাটা শুকিয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। যতটা মাছ অনুযায়ী আপনারা জল দেবেন, যতটা মাছ নেবেন সেই যাতে মাছগুলো ডুবে যায় সেই আন্দাজে আপনারা জল দিয়ে দেবেন। যেহেতু ঝাল বানাবো, বেশি ঝোল করার দরকার নেই, খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। ঝোলটা যখন ফুটে উঠবে তখনই মাছগুলো আমি এক এক করে ছাড়বো। ঝোলটা ফুটে ওঠার আগে মাছগুলো অবশ্যই দেবেন না। ঝোলটা ওইদিকে ফুটছে, আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো কিন্তু এবার মাছটা দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ, বেশ ভালোক্ষণ ধরে ফোটাতে হবে, নাহলে মাছের স্বাদটা ফিরে আসবে না। এভাবে যদি রান্না করতে পারেন কিন্তু খেতে অপূর্ব হবে। হয়তো অবশ্যই রান্না করে দেখুন। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে। একটুখানি মাখা করে নিয়ে আসবো। যে গ্রেভিটি যখন ঘন হয়ে যাবে তারপর আমি নামিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে আমার শোল মাছের ঝাল। গরম গরম পরিবেশন করুন, সবাইকে খাইয়ে দেখুন।